পঞ্জিকা অনুসারে 6 সেপ্টেম্বর মধ্যরাত্রে 1:42 পূর্ণিমা তিথি শুরু হবে আর তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর রাত 11:39। উদয়া তিথি অনুসারে ভাদ্র পূর্ণিমা 7 সেপ্টেম্বর পালিত হবে। সেই দিনই পূর্ণিমা তিথি অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হবে। তবে এই পূর্ণিমায় পড়েছে চন্দ্রগ্রহণও। গ্রহণের সময়কাল 7 সেপ্টেম্বর 9:58 পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে। এই ভাদ্র পূর্ণিমার দিনে উপবাসকারী ভক্তের সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত খাবার এবং জল গ্রহণ করা উচিত নয়। তবে বয়স্ক, অসুস্থ এবং শিশুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই ধরনের ব্যক্তিরা সারাদিন তাদের ওষুধ এবং খাওয়ার পাশাপাশি ফল এবং দুধ গ্রহণ করতে পারে। তবে শস্য জাতীয় খাবার খাওয়া উচিত নয়। সন্ধ্যায় যখন চন্দ্রদেবতা উঠবে, চন্দ্রদেবতার উদ্দেশ্যে অর্ঘ্য প্রদানের মাধ্যমে ভাদ্রপদ পূর্ণিমার উপবাস সম্পূর্ণ করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাদ্ধ পূর্ণিমার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল ও পিণ্ডদান করার বিশেষ তাৎপর্য রয়েছে। এরপর পরবর্তী 15 দিন ধরে চলবে শ্রাদ্ধ বা তর্পণ অনুষ্ঠান, যা মহালয়া অমাবস্যার দিন শেষ হবে। পূর্ণিমার দিনে কেবল শ্রীহরি এবং মাতা লক্ষ্মীরই নয়, চন্দ্র দেবতার বিশেষ পুজো করা হয়ে থাকে। পূর্ণিমার দিনে চন্দ্রকে ভীষণ পূর্ণ তেজে দেখা যায়। বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্র দেবতার পুজো করলে রাশিফলে চন্দ্রের দোষ থাকলে এবং মানসিক উদ্বেগ থাকলে তা দূর হয়। হিন্দু বিশ্বাস অনুসারে যদি স্বামী স্ত্রী পূর্ণিমার দিন সন্ধ্যায় স্নান করে চন্দ্র দেবতার উদ্দেশ্যে জল এবং দুধ একসাথে নিবেদন করে, তাহলে তাদের দাম্পত্য জীবন সুখী হয়।